মুভির শুরুতেই আমাদের আদিম যুগের একটা ছেলেকে দেখানো হয় যে কিনা নদীতে মাছ ধরার চেষ্টা করছিল। ছেলেটা নদীতে ঝাঁপ দিয়ে খুব সহজেই একটা মাছ ধরে ফেলে। এর থেকে আমরা বুঝতে পারি ছেলেটা এইসব বিষয়ে খুবই পারদর্শী ছিল। ছেলেটি মাছটি ধরতে পেরে খুবই খুশি মনে তার গ্রামে ফিরতে থাকে, কিন্তু সে সেখানে পৌঁছে হতবাক হয়ে যায়। সে দেখে তার পুরো গ্রামটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে ডাকতে থাকে, কিন্তু দুঃখের বিষয় ছেলেটা কাউকেই খুঁজে পায় না। আর স্বাভাবিকভাবে ছেলেটা অনেকটাই ভেঙে পড়ে। আর তখনই সেখানে হঠাৎ টাইম পোর্টালের মতো কিছু একটা চলে আসে, আর সেটা ছেলেটাকে টেনে সেটার মধ্যে নিয়ে চলে যায়। এরপর আমরা নবিতাকে দেখতে পাই যে কিনা প্রতিবারের মতো তার পড়াশোনার জন্য তার মার কাছে বকা খাচ্ছিল। তাই সে এবার রেগেমেগে বলতে থাকে, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। স্কুলে, ঘরে, সব জায়গায় শুধু আমাকে বকা খেতে হয়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর ঘরে থাকবো না। কিন্তু ডোরিমন নবিতার কোনো কথায় পাত্তাই দিচ্ছিল না। তখন নবিতা বলে, ডোরিমন তুমিও আমাকে থামানোর চেষ্টা করো না, আমি তোমার কথাও শুনবো না। কিন্তু ডোরিমন বলে, আমি তোমাকে থামাবো না, আমি জানি তুমি কিছুক্ষণ পর এমনি ঘরে ফিরে আসবে। এটা শুনে নবিতা রেগে যায়। সে বলে, বাইরে থাকার জন্য মাত্র 3টা জিনিসের প্রয়োজন, খাদ্য, বস্ত্র আর বাসস্থান। আর প্রতিবারের মতো নবিতা এইসবের জন্য ডোরিমনের কাছে গ্যাজেট চায়। ডোরিমনও বুঝতে পারে নবিতা গ্যাজেট না নেওয়া অব্দি তাকে ছাড়বে না, তাই ডোরিমনও নবিতাকে গ্যাজেট গুলো দিয়ে দেয়। এরপর নবিতা সবকিছু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ে তার একলা জীবন কাটানোর উদ্দেশ্যে। সে বলতে থাকে, এটা হলো আমার মুক্তির প্রথম ধাপ। কিন্তু দুঃখের বিষয়, সে তার প্রথম ধাপেই সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায়। আর ডোরিমন বলে, তুমি তোমার প্রথম ধাপেই ফেল হয়ে গেলে। আর তখনই সেখানে নবিতার মা চলে আসে। সে বলে, এখানে তো গন্ডগোল কিসের? নবিতা বলে, আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি, আমি আর ঘরে থাকবো না। আর যাওয়ার সময় তার মাকে সে এটাও দেখিয়ে যায়। যাই হোক, এরপর নবিতা তাদের প্লেগ্রাউন্ডে ক্যাম্পিং ক্যাপসুলে থাকা শুরু করে। কিন্তু সেখানে একটু পরে সেই জায়গার মালিক চলে আসে, আর লোকটা নবিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাই নবিতা এবার সিদ্ধান্ত নেয় যে সে স্কুলের পিছনের জঙ্গলে বসবাস করবে। নবিতা সেখানে বসে খুব আরামসে শিজুকাকে চিঠি লিখছিল, কিন্তু নবিতা সেখানেও থাকতে পারেনি। সেখানে কনস্ট্রাকশনের লোকজন চলে আসে, আর তারা বলে এটা হলো সরকারি জায়গা, আর নবিতাকে সেখান থেকেও তাড়িয়ে দেয়। তাই নবিতা বাসায় ফিরে আসে। ডোরিমন ভাবে নবিতা হয়তো ফিরে এসেছে, কিন্তু নবিতা ডোরিমনের কাছে অ্যানিওয়ে ডোর চায়। ডোরিমন এতে রাজি হয় না। নবিতা ডোরিমনকে অনেক রিকোয়েস্ট করে, তাই ডোরিমন অ্যানিওয়ে ডোর দিয়ে দেয়। আর নবিতা এমন একটা গ্রামে যায় যেটা অনেকদিন আগে থেকেই পরিত্যক্ত ছিল। নবিতা মনে মনে বলতে থাকে, এখানে আমাকে কেউ বিরক্ত করবে না। এদিকে আমরা দেখতে পাই জিয়ানের সাথে তার মার একটু তর্কাতর্কি হচ্ছিল, আর জিয়ান তার মার হাতে মার খায়। তাই জিয়ানও তার মার সাথে অভিমান করে তার বস্তা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর পথেই তার সাথে দেখা হয় সুনিওর। সুনিও ঘর থেকে বেরিয়ে এসেছিল। তারা দুজন একে অপরের সমস্যা শেয়ার করছিল। সুনিও বলে, আমার মা আমাকে একসাথে অনেকগুলো ভাষা শিখতে বলছে, যেটা আমার জন্য অনেক কষ্টকর। আর তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর একটু পর সেখানে শিজুকাও চলে আসে। জিয়ান আর সুনিও তাকে জিজ্ঞেস করে, তুমিও কি ঘর থেকে বেরিয়ে এসেছো? শিজুকা বলে, সেরকমটা কিছু না, আসলে আমার মার অনেক প্রত্যাশা যেটা আমাকে অনেক চাপ দিচ্ছে, তাই আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। যাই হোক, এরপর তারা তিনজন একসাথে নবিতাকে খুঁজতে থাকে, কারণ নবিতাই তাদেরকে বাইরে থাকার জন্য সাহায্য করতে পারে। আর এদিকে ডোরিমন অ্যানিওয়ে ডোরে কিছু একটা শব্দ শুনতে পায়। তাই সে যখন সেখানে কান পাততে যাবে, তখন অ্যানিওয়ে ডোর খুলে নবিতা শুধু তাদের ঘরে পানিতে ভরে যায়। ডোরিমন বলে, তুমি কি করেছো? নবিতা বলে, গ্রামটা ঝড়ের পানিতে ডুবে গেছে। এরপর ডোরিমন কোনোভাবে অ্যানিওয়ে ডোরটা বন্ধ করে, আর 5 লুপ দিয়ে পানিগুলো ঘরের বাইরে বের করে দেয়। ডোরিমন বলে, তুমি হার মেনে নাও, আমি তোমাকে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য সাহায্য করব। কিন্তু নবিতা হার মানে না, সে ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই নবিতার মা ডোরিমনকে ডাক দেয়। নবিতার বাবা তাদের ঘরে একটি হ্যামস্টার নিয়ে এসেছিল, যেটা দেখতে একেবারে হুবহু ইঁদুরের মতো। এটা দেখে ডোরিমনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা তো জানি ডোরিমন ইঁদুরকে কতটা ভয় পায়। নবিতার বাবা বলে, এটা আমাদের কাছে কিছুদিন রাখতে হবে, কারণ আমার বস কাজের জন্য বাইরে গিয়েছে, তাই সে এটা আমাদের কাছে রাখতে দিয়েছে। ডোরিমন বলে, যাই হোক, এটা তোমরা ঘর থেকে বের করো। সে বলে, এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি আমি গুরুত্বপূর্ণ? কিন্তু নবিতার বাবা মার তো কিছু করার ছিল না, তাদেরকে এটা রাখতেই হবে। আর এদিকে আমরা দেখতে পাই নবিতা তাদের প্লেগ্রাউন্ডে বসেছিল। আর তখনই সেখানে জিয়ান, সুনিও আর শিজুকা চলে আসে। তারা বলে, নবিতা, আমরাও ঘর থেকে বেরিয়ে এসেছি, আমরাও তোমার সাথে থাকতে চাই। আসলে ওই দিন জিয়ান, সুনিও আর শিজুকা নবিতাকে তাদের প্লেগ্রাউন্ডে থাকতে দেখেছিল। তখন নবিতা বলে, আসলে আমি বাইরে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আসলে প্রত্যেকটা জায়গার কোনো না কোনো মালিক রয়েছে, কিছু জায়গা নিজস্ব এবং কিছু জায়গা সরকারের। এরা শুনে তারা নবিতার উপর রেগে যায় আর তাকে তাড়া করতে থাকে, কারণ তারা তো শুধু নবিতার উপর ভরসা করে ঘর থেকে চলে এসেছে। নবিতা দৌড়াতে দৌড়াতে ডোরিমনের সাথে ধাক্কা খায়। আর তখন আমরা দেখতে পাই ডোরিমনও ঘর থেকে বেরিয়ে এসেছে, কারণ একটাই, তাদের ঘরে ইঁদুরের মতো দেখতে একটি হ্যামস্টার রয়েছে। এরপর তারা পাহাড়ে বসে আলোচনা করতে থাকে যে আসলে তারা কোথায় গিয়ে থাকতে পারে। নবিতার মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, আমরা জাপানের এমন সময় যেতে পারি যখন জাপানে কোনো মানুষই ছিল না, আর সেই সময় যদি আমরা যেতে পারি তাহলে তো পুরো জাপানটাই আমাদের। এই আইডিয়াটা সবার খুবই পছন্দ হয় এবং তারা টাইম মেশিন নিয়ে বেরিয়ে পড়ে অতীতের উদ্দেশ্যে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা 70,000 বছর আগের জাপানে যাবে।
কিন্তু তারা যখন টাইম ট্রাভেল করছিল তখনই হঠাৎ টাইম মেশিনে কিছু একটা হয়ে যায়। ডোরেমন টাইম মেশিনকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। সে সবাইকে শক্তভাবে ধরে থাকতে বলে, কারণ এখান থেকে কেউ পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এরপর তারা খুবই কষ্টে সেই সমস্যা থেকে বেরিয়ে আসে। সবকিছু স্বাভাবিক হবার পর তারা সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা দেখে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এবং বাতাসটাও খুবই স্বচ্ছ এবং পরিষ্কার ছিল, সাথে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। ডোরেমন বলে এখনকার আবহাওয়া ঠান্ডা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ 70,000 বছর আগে পৃথিবীর তাপমাত্রা তুলনামূলক কমই ছিল। তখন ডোরেমন তাদের সবার জন্য এমন একটা গ্যাজেট বের করে যেটা কিনা একেবারে আদিবাসীদের পোশাকের মতো দেখতে ছিল। ডোরেমন বলে এই পোশাকটা তোমাদের ঠান্ডায় গরম আর গরমে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এরপর তারা সবাই তাদের থাকার জন্য একটি জায়গা খুঁজতে থাকে। ডোরেমন সেরকম একটা জায়গা পেয়েও যায়, কিন্তু তাদের সেখানে থাকতে হলে ঘর বানাতে হবে। তাই ডোরেমন কতগুলো গ্যাজেট বের করে। তখন জিয়ান, সুনিও আর নোবিতার মধ্যে মারামারি লেগে যায় যে কে আসলে এই কাজটি করবে। কিন্তু জিয়ানের সামনে সুনিও আর নোবিতা তো কিছুই না। সে বলে এই কাজ শুধু আমিই করব। তাই ডোরেমন জিয়ানকে উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। এরপর ডোরেমন কতগুলো ফুলের বীজ বের করে এবং সেগুলো শিজুকাকে দিয়ে একটি বাগান বানাতে বলে। আর শিজুকা হলো আমাদের পরিবেশ মন্ত্রী। তারপর ডোরেমন কতগুলো ফসলের বীজ বের করে এবং সেইগুলো সুনিওকে দিয়ে তাকে খাদ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। তখন নোবিতা বলে আমিও মন্ত্রী হতে চাই। তাই ডোরেমন নোবিতাকে পোষা প্রাণী তৈরি করার গ্যাজেট দিয়ে দেয়, মানে কুকুর, বিড়াল ইত্যাদি ইত্যাদি। আর নোবিতা হলো আমাদের পোষা প্রাণীর মন্ত্রী। নোবিতা সেই গ্যাজেটটা নিয়ে একটি নদীর ধারে চলে যায়। নোবিতা তার এই কাজটা নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ এই কাজটা খুবই সহজ, শুধু ডিমের খোসার মধ্যে যে কোনো প্রাণীর অ্যাম্পলটি দিতে হবে। তখন নোবিতা সেখানে একটি গাছ দেখতে পায় যেটা কিনা একটার সাথে আরেকটা জড়িয়ে ছিল। এটা দেখে নোবিতার মাথায় একটি আইডিয়া আসে। সেভাবে সে এরকম প্রাণী তৈরি করবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। এদিকে নোবিতার মা ডোরেমন আর নোবিতাকে নিয়ে খুবই চিন্তা করছিল, কারণ তারা তো ঘর থেকে চলে গেছে। তখন নোবিতার বাবা বলে চিন্তা করো না, রাত হওয়ার আগেই ওরা এমনি ঘরে ফিরে আসবে। এরপর মুভির শুরুতে আমরা যেই ছেলেটাকে দেখেছিলাম যে কিনা টাইম পোর্টালের মধ্যে চলে গেছিল, সেই ছেলেটা সেই টাইম পোর্টালের মাধ্যমে নোবিতাদের শহরে এসে পড়ে। ছেলেটার যখন জ্ঞান ফিরে সে চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং দেখতে পায়। এগুলো দেখে ছেলেটা অবাক হয়ে যায়, কারণ সে তো কোনোদিন এরকম জিনিস দেখেনি। সে ভাবতে শুরু করে সে আসলে কোথায় চলে এলো। আর অন্যদিকে আমাদের পরিবেশ মন্ত্রী মানে শিজুকা তার বাগান তৈরির কাজে লেগে পড়েছে। আর তখনই সেখানে ডোরেমন চলে আসে। ডোরেমন জিজ্ঞেস করে কাজ কতদূর এগোলো। শিজুকা বলে আমার কাজ প্রায় অনেকটা সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু যদি একটু বৃষ্টি হতো তাহলে গাছগুলো খুবই তাড়াতাড়ি বড় হতো। তখন ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে যেটা কিনা কৃত্রিম বৃষ্টি তৈরি করতে পারবে। আর সেটা ডোরেমন শিজুকাকে দিয়ে সেখান থেকে কৃষিমন্ত্রী অর্থাৎ সুনিওর কাছে চলে যায়। সুনিও বলে আমার কাজও প্রায় শেষ, তবে এখানে যদি একটু সূর্যের আলো হতো তাহলে ফসলগুলো খুবই তাড়াতাড়ি ফলন হতো। তখন ডোরেমন এমন একটা গ্যাজেট বের করে যেটা কিনা কৃত্রিম সূর্যের আলো তৈরি করতে সাহায্য করবে। আর সেটা ডোরেমন সুনিওকে দিয়ে সেখান থেকে উন্নয়ন মন্ত্রীর কাছে রওনা দেয়, এটা দেখতে যে তার কাজ কতদূর এগোলো। তখন আমাদের উন্নয়ন মন্ত্রী ওরফে জিয়ান বলে আমার কাজও প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। তখন ডোরেমন জিয়ানের কাছে দুইটা গ্যাজেট দিয়ে বলে এগুলো তুমি লাগিয়ে ফেলো। ডোরেমন সেইগুলো জিয়ানকে দিয়ে সেখান থেকে পোষা প্রাণী মন্ত্রী অর্থাৎ নোবিতার কাছে রওনা দেয়। এদিকে আমরা দেখি নোবিতা তার কাজ সম্পন্ন করে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তখনই নোবিতার পাশে থাকা একটা ডিম নড়তে শুরু করে। নোবিতা সেই ডিমটা ধরার অনেক চেষ্টা করে, আর তখনই সেই ডিমটা আকাশে উঠতে থাকে। নোবিতা এটা দেখে অবাক হয়ে যায়, সেভাবে ডিম আবার আকাশে কিভাবে ওড়ে। আর তখনই সেই ডিমটা থেকে একটা সুন্দর ঘোড়া বেরিয়ে আসে। নোবিতা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আর তখনই বাকি দুইটা ডিম থেকে আরো দুইটা প্রাণী বেরিয়ে আসে। সেগুলো দেখতে খুবই ইউনিক ছিল, কারণ নোবিতা এই তিনটা প্রাণী তৈরি করতে একটা ব্যবহার করেছে রাজহাঁস এবং ঘোড়ার অ্যাম্পুল, আরেকটায় ব্যবহার করেছে ঈগল এবং সিংহের অ্যাম্পুল, এবং অন্যটায় ব্যবহার করেছে হরিণ, বাদুর আর কুমিরের অ্যাম্পুল। তাই এই প্রাণীগুলো বাস্তব জগতের প্রাণী থেকে অনেক আলাদা এবং অনেক সুন্দর হয়েছে। তখনই নোবিতা ডোরেমনের গলার আওয়াজ শুনতে পায়। তাই নোবিতা তাড়াতাড়ি করে প্রাণীগুলো লুকিয়ে রাখে। নোবিতা চাচ্ছিল না যে ডোরেমন এইগুলো এখনই দেখতে পাক। নোবিতা সবাইকে সারপ্রাইজ দিতে চায়। ডোরেমন সেখানে এসে জিজ্ঞেস করে তুমি কোন কোন প্রাণী তৈরি করেছো, আমি দেখতে চাই। কিন্তু নোবিতা মিথ্যে বলে। সে বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এটা শুনে ডোরেমন রেগে যায়। সে বলে তোমার সিরিয়াস হওয়া উচিত, না হলে আমি তোমার পদ থেকে তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব। ডোরেমন নোবিতাকে খুবই দ্রুত কতগুলো প্রাণী তৈরি করতে বলে, আর সেই প্রাণীগুলোকে খাওয়ার জন্য কিছু খাবারও দিয়ে যায়। এরপর ডোরেমন সেখান থেকে চলে যাওয়ার পর নোবিতা সেই প্রাণীগুলোকে খেতে দেয়। আর আমরা দেখতে পাই নোবিতা সেই প্রাণীগুলোকে খুবই ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে ডোরেমন আর সোনিও কিছু খাবার সংগ্রহ করছিল তাদের রাতের খাবার জন্য। আর সেইগুলো নিয়ে যাওয়ার পথে ডোরেমন শিজুকাকেও খাবার জন্য আসতে বলে। আর তখন আমরা দেখতে পাই শিজুকার ফুলের গাছগুলোও খুবই সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে এবং সেইগুলো খুবই সুন্দর লাগছিল। এরপর তারা সেখানে পৌঁছে দেখে জিয়ানের বাড়ি তৈরি করার কাজ একদমই শেষ। জিয়ান সবার জন্য আলাদা আলাদা রুম, রান্নাঘর এবং সাথে বারান্দাও বানিয়েছিল। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ জিয়ান তার কাজ খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছে। এরপর তারা সবাই খেতে বসে, কিন্তু খাবার দেখে তারা বলে সারাদিন
এত পরিশ্রম করার পর এখন খেতে হবে মূলা। ডোরেমন বলে চিন্তা নেই, এটা আসলে উপর থেকে খুলতে হবে, তাহলেই সুস্বাদু খাবার বেরিয়ে আসবে। এরপর তারা মন ভরে খেতে থাকে, আর তখনই নোবিতাও চলে আসে। ডোরেমন জিজ্ঞেস করে তুমি কোন কোন প্রাণী তৈরি করলে, কিন্তু নোবিতা আবারও বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এরপর তারা রাতে বাইরে বসে রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করছিল। দৃশ্যটা খুবই সুন্দর ছিল, কিন্তু তখনই তাদের সবার তাদের বাবা মায়ের কথা মনে পড়ে যায়। তারা সবাই মনে মনে ভাবতে থাকে তাদের বাবা মা হয়তো তাদেরকে নিয়ে খুবই চিন্তা করছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখনকার মতো বাসায় ফিরে যাবে, কিন্তু তাদের যখনই মন চাইবে তখনই তারা আবারও এখানে ফিরে আসবে। তো যেই বলা সেই কাজ, তারা আবারও টাইম মেশিনের সাহায্যে প্রেজেন্টে ফিরে আসে এবং সবাই সবাইকে বিদায় দিয়ে যার যার বাসায় চলে যায়। কিন্তু ডোরেমন আলমারির মধ্যে লুকিয়ে পড়ে, কারণ ডোরেমন সেই হ্যামস্টারটাকে নিয়ে এখনো ভয় পাচ্ছিল। নোবিতা ডোরেমনকে আস্তে আস্তে ডাকতে থাকে, আর সম্ভবত নোবিতার মা এই আওয়াজটা শুনতে পায়, তাই সে তড়িঘড়ি করে উপরে চলে আসে। নোবিতার মা নোবিতাকে নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ মা তো মাই, তাই না? নোবিতার মার শুধু কান্না করাটাই বাকি ছিল। নোবিতার মা নোবিতাকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু সে খেয়াল করে নোবিতা খুবই ভয় পেয়ে রয়েছে, আর ছেলের এরকম অবস্থা দেখে মা আর কিছুই বলতে পারে না। নোবিতার মা হাসি মুখে নোবিতাকে বলে নিচে খাবার তৈরি করা আছে, গিয়ে খেয়ে আসো। নোবিতার মা আর নোবিতা সেখান থেকে যাওয়ার পর আমরা দেখতে পাই সেই ছেলেটা, মানে সেই আদিবাসী ছেলেটা নোবিতাদের বাসার ছাদেই দাঁড়িয়েছিল। এর পরের দিন নোবিতার তার বন্ধুরা বলছিল গতকাল আমরা একটু বেশিই করে ফেলেছিলাম, আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে খুবই চিন্তায় ছিল, তাই তারা এবার সিদ্ধান্ত নেয় যে তারা প্রতিদিন 3 ঘন্টা করে অতীতের জাপানে গিয়ে বসবাস করবে। এরপর নোবিতা বাসায় ফিরে আসে, কিন্তু নোবিতা দেখে ডোরেমন খুবই কান্না করছিল। নোবিতা জিজ্ঞেস করে কি হয়েছে। ডোরেমন বলে সেই হ্যামস্টারটি আমার সকল ডোরাকে খেয়ে ফেলেছে, আর ডোরেমন ডোরাকে কতটা পছন্দ করে এটা আমরা সবাই জানি। তাই ডোরেমন এবার পাগল হয়ে যায়, সে তার পকেট থেকে একটা তরবারি বের করে সেই হ্যামস্টারটাকে মারতে চলে যায়। ডোরেমন বলে আজকে আমি ওকে মেরেই ফেলবো। আর এই সিনটা খুবই মজার ছিল। এর একটু পর সেখানে জিয়ান, সুনিও আর শিজুকা চলে আসে। তারা নোবিতাকে খুঁজতে থাকে, কিন্তু তখনই শিজুকা খেয়াল করে নোবিতাদের আলমারিতে কেউ একজন রয়েছে। তাই সুনিও যখন সেটাকে চেক করতে যাবে তখনই সেই ছেলেটা বেরিয়ে তাদের উপর হামলা করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি সেই ছেলেটা হয়তো গতকাল রাতেই নোবিতাদের ঘরে লুকিয়েছিল। তখন সেই ছেলেটার জিয়ানের মধ্যে অনেক মারামারি হয়, আর এদিকে নোবিতা ডোরেমনকে থামাতেই পারছিল না। আর তখনই তারা উপরে এইসব গন্ডগোলের আওয়াজ শুনতে পায়, তাই তারা তাড়াতাড়ি করে উপরে চলে যায়। নোবিতার মা এইসব আওয়াজ শুনতে পায়, তাই সে উপরে আসতে থাকে। আর নোবিতারা এটা টের পেয়ে তাড়াহুড়ো করে সেই ছেলেটাকে নিয়ে টাইম মেশিনের মধ্যে প্রবেশ করে। সুনিও আর জিয়ান বলে আমরা তোমাকে বলেছিলাম তুমি এইসব বিষয়ে কাউকে বলবে না, তাহলে এই ছেলেটা কোত্থেকে আসলো। আর জিয়ান নোবিতার মাথায় ছেলেটার হাতে থাকা সেই বর্ষাটা দিয়ে একটি আঘাত করে। তখন নোবিতা বুঝতে পারে এই বর্ষাটা আসলে পাথরের, আর পাথরের বর্ষা তো আদিবাসীরা ব্যবহার করত। তখন শিজুকা বলে এই ছেলেটা হয়তো আসলেই আদিবাসী কেউ একজন। এরপর তারা সেখানে পৌঁছে যায়, কিন্তু তাদের মাথায় এটাই ঢুকছিল না যে একটা আদিবাসী ছেলে তাদের সময় কিভাবে পৌঁছে গেল। তখন ডোরেমন বলে এটার হয়তো একটাই কারণ হতে পারে, স্পেস টাইমের সমস্যা। আমরা যখন এখানে প্রথম রওনা হয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে টাইম মেশিনে একটা সমস্যা হয়ে গেছিল, আর সচরাচর টাইম মেশিনে এরকম সমস্যা হলে টাইম মেশিনে একটা ছিদ্র হয়ে যায়, আর সেই ছিদ্রের ভিতর কেউ পড়ে গেলে সে তার দুনিয়া থেকে হারিয়ে যায়। আর আমার মনে হয় এই ছেলেটা সেই ছিদ্রের মাধ্যমে আমাদের সময় পৌঁছে গেছিল। আমাদের যত দ্রুত সম্ভব এটা খুঁজে দেখতে হবে ছেলেটা আসলে কখন এবং কোত্থেকে আসলো। ডোরেমন বলে আমি আর নোবিতা এটা খুঁজে দেখছি যে ছেলেটা আসলে কোত্থেকে আসলো। জিয়ান আর সুনিও তোমরা এটা দেখো যে এখানে কোনো মানুষের বসবাস আছে কিনা, আর শিজুকা তুমি ছেলেটার খেয়াল রাখো। এটা বলে তারা কাজে লেগে পড়ে। নোবিতা আর ডোরেমন এটা খুঁজতে থাকে যে ছেলেটা আসলে কোত্থেকে আসলো। যেহেতু এগুলো একটু জটিল বিষয় ছিল তাই নোবিতার মাথায় এগুলা কিছুই ঢুকছিল না। তাই নোবিতা তার পোষা প্রাণীগুলো খুঁজতে বেরিয়ে পড়ে। সে সেখানে পৌঁছে দেখে তার পোষা প্রাণীগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এটা দেখে নোবিতা অনেক খুশি হয়, আর প্রাণীগুলো নোবিতাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়ান আর সুনিও এটা খুঁজতে থাকে যে এখানে কোনো মানুষ আছে কিনা, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না। এদিকে সেই ছেলেটার জ্ঞান ফিরে আসে, কিন্তু ছেলেটা শিজুকাকে দেখে ভয় পেয়ে যায়। সেভাবে তারা হয়তো তার ক্ষতি করতে চায়, কিন্তু ছেলেটা খুবই দুর্বল ছিল, তাই শিজুকা ছেলেটাকে কিছু খেতে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ান আর সুনিও নদীতে গোসল করছিল, কিন্তু তখনই তাদের উপর একটি অদ্ভুত প্রাণী আক্রমণ করে বসে। আর কিছুক্ষণ পরপরই ভাগ্যক্রমে নোবিতা তার পোষা প্রাণীগুলো নিয়ে সেখানে চলে আসে, আর জিয়ান আর সুনিকে বাঁচিয়ে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই ডোরেমন খুবই চিন্তিত ছিল, কারণ সে জানতে পেরেছে ছেলেটা আসলে কোত্থেকে এসেছে। আর তখনই নোবিতা তার পোষা প্রাণীগুলো নিয়ে সেখানে চলে আসে। ডোরেমন এগুলো দেখে খুবই খুশি হয়, কারণ নোবিতা খুব সুন্দর সুন্দর 3টি প্রাণী তৈরি করেছে,
ডোরিমন তাদের সবাইকে বলে, আমি জানতে পেরেছি ছেলেটা আসলে কোত্থেকে এসেছে। ছেলেটা আসলে চীনের মেইন ল্যান্ড থেকে এসেছে। এটা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ চীন থেকেই কেন, আর ছেলেটা তাদের সময় কেন গেল, অন্য সময় তো যেতে পারতো। এটা নিয়ে তারা ভাবতে শুরু করে। তখন ডোরিমন ছেলেটাকে ট্রান্সলেশন টুল খাইয়ে দেয়, যাতে ছেলেটার ভাষা তারা সবাই বুঝতে পারে। এরপর ছেলেটা বলে, আমার নাম হলো কুরুরু এবং আমি হিকারি উপজাতির একজন সদস্য। সেই দিন আমি যখন আমার গ্রামে ফিরে আসি, আমি দেখি আমার পুরো গ্রামটা আগুনে জ্বলছিল, আর তার কিছুক্ষণ পরে হঠাৎ আকাশে একটা ছিদ্রের মতো কিছু একটা চলে আসে, আর সেটা আমাকে টেনে সেটার ভিতর নিয়ে চলে যায়। তখন ডোরিমনরা জিজ্ঞেস করে, তোমার সাথে কি অন্য কেউ বা তোমার পরিবারে কেউ সেটার ভিতর চলে গেছিল? ছেলেটা বলে, না। সে বলে, কুরুয়ামি উপজাতি আমার পরিবারকে ধরে নিয়ে গেছে। ডোরিমনরা জিজ্ঞেস করে, কুরুয়ামি উপজাতি আবার কারা? ছেলেটা বলে, এই কুরুয়ামি উপজাতি আমাদের উপর সবসময় আক্রমণ করতে থাকে। আমরা যেখানেই যাই না কেন তারা আমাদের পিছু করতে থাকে। তারা আমাদের কখনোই শান্তিতে থাকতে দেয় না। জিয়ান বলে, তুমি তাদের বিরুদ্ধে লড়াই করনি কেন? ছেলেটা বলে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করলে আমরা জিততে পারবো না, কারণ তারা খুবই শক্তিশালী, আর তাদের একজন সর্দার রয়েছে যে কিনা কালো জাদুর চর্চা করে এবং তার নাম হলো গিগা জম্বি, এবং সে খুবই ভয়ঙ্কর। তখন নোবিতার তার বন্ধুরা বলে, এসব হলো কুসংস্কার, আমরা এসব মোটেও বিশ্বাস করি না। কিন্তু ছেলেটা এটা নিয়ে খুবই সিরিয়াস ছিল। সে বলে, এটা মোটেও হাস্যকর কোনো বিষয় না। গিগা জম্বি খুবই শক্তিশালী। পৃথিবীতে এমন কোনো লোক নেই যে গিগা জম্বির শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে। ডোরিমনরা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি এভাবেই চুপ করে থাকবে? তুমি কি তোমার বাবা মাকে বাঁচাবে না? ছেলেটা বলে, হ্যাঁ, আমি অবশ্যই বাঁচাবো। তখন ডোরিমন আর নোবিতারা সিদ্ধান্ত নেয় যে তারা ছেলেটাকে সাহায্য করবে, এবং তারা আগামীকাল চীনের মেইনল্যান্ডে যাবে এবং সেখানে হিকারি উপজাতি মানে কুরুরুর পরিবারকে বাঁচাবে। কিন্তু পরের দিন সকালে আমরা দেখতে পাই কুরুরু একাই চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে ডোরিমনদের বলে, গিগা জম্বি খুবই নির্মম এবং একজন নিষ্ঠুর লোক। সেখানে একবার গেলে সেখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল, আর তোমরা খুবই ভালো মানুষ। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। তখন ডোরিমন ছেলেটাকে একটা ব্যাম্বো কপ্টার দেয়, আর স্বাভাবিকভাবে ছেলেটা সেটা উড়াতে পারছিল না। সে একটা গাছের সাথে ধাক্কা খায়। তখন ডোরিমন একটু বুদ্ধি খাটিয়ে বলে, আমি বাতাসের আত্মাকে বলেছি সে যাতে তোমাকে উড়িয়ে দেয়। তখন সুনিও একটু বাড়িয়ে বলে, এ হলো আমাদের সর্বশক্তিমান জাদুকর ডোরা জম্বি। আর ছেলেটাও এগুলো বিশ্বাস করে নেয়, আর ছেলেটা তাদেরকে সাথে নেওয়ার জন্য রাজিও হয়ে যায়। এরপর তারা চীনের মেইনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তারা আলোচনা করতে করতে এটা জানতে পারে যে কুরুরুই হলো তাদের আসল পূর্বপুরুষ। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে জাপানিজ পূর্বপুরুষরা আসলে চীন থেকেই এসেছিল, অর্থাৎ জাপানের মানব সভ্যতা আসলে চীনের মানুষের হাত ধরেই হয়েছিল। এবং তারা সন্ধ্যার মধ্যে চীনের মেইনল্যান্ডে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা দেখে কুরুরুর গ্রামটা শুধু ছাই হয়েই পড়ে রয়েছে। কুরুরু এটা আবারও দেখতে পেয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তখন নোবিতারা তাকে শান্ত করে এবং আশ্বাস দেয় যে তারা এটার প্রতিশোধ অবশ্যই নেবে। যেহেতু রাত হয়ে গেছিল তাই তারা সেখানেই আশ্রয় নেয়। আমরা দেখতে পাই নোবিতা তার পোষা প্রাণীগুলোকে খুবই যত্ন করছিল। নোবিতা যখন সেখান থেকে ঘুমানোর জন্য চলে যাচ্ছিল তখন তার পোষা প্রাণীগুলো নোবিতার দিকে খুবই মায়ার দৃষ্টিতে তাকায়। নোবিতা বুঝতে পারে তার পোষা প্রাণীগুলো এখানে একা থাকতে চাচ্ছিল না, তাই নোবিতাও তাদের সাথেই ঘুমিয়ে পড়ে। আর ডোরিমন নোবিতা এবং তার পোষা প্রাণীগুলোর এরকম ভালোবাসা দেখে খুবই খুশি হয়। যাই হোক, এর পরের দিন সকালে ডোরিমনরা হিকারি উপজাতিকে খোঁজার অভিযান শুরু করে। নোবিতা চাচ্ছিল তার পোষা প্রাণীগুলো তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু ডোরিমন নিষেধ করে। ডোরিমন বলে, এদেরকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের ধরা পড়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, কারণ তারা আকারে খুবই বড়। তাই নোবিতার না চাওয়া সত্ত্বেও তার প্রাণীগুলোকে এখানেই রেখে যেতে হয়। কিন্তু প্রাণীগুলো নোবিতাকে ছাড়তেই চাচ্ছিল না। নোবিতা বলে, তোমরা এখানেই থেকো, আমি খুবই দ্রুতই তোমাদের কাছে ফিরে আসব। এরপর তারা তাদের অভিযানে বেরিয়ে পড়ে। ডোরিমন বলে, গ্রামে আগুন লেগেছে 4 দিনের বেশি হয়নি, তো 4 দিনে এরা বেশি দূর যেতে পারেনি। ডোরিমনরা তাদের ক্যাম্প সাইট গুলো অনুসরণ করছিল, অর্থাৎ তারা এই 4 দিনে কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল। তারা তাদের অনেকগুলো সংকেত খুঁজে পায়। আর তখনই আমাদের কুরুরু উপজাতি মানে হিকারি উপজাতিকে দেখানো হয়, যাদের কিনা কুরুয়ামি উপজাতিরা ধরে নিয়ে যাচ্ছিল। আর প্রতিমধ্যে তাদের মধ্যে একজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে। আর তখনই আমরা একটা অদ্ভুত পুটলির মতো কিছু একটা দেখতে পাই, যেটার মধ্য থেকে একটি আওয়াজ তাদেরকে আদেশ দিচ্ছিল। সে বলছিল যারা অসুস্থ হয়ে পড়ছে বা যারা তাদের কথা শুনছে না তাদেরকে মেরে ফেলতে। তাই তারা তাদের উপর যখন আক্রমণ করতেই যাবে তখনই ডোরিমন সেখানে চলে আসে। আর ডোরিমন এমন একটা গেটআপ নিয়ে এসেছিল যাতে তাকে সত্যিকারের জাদুকর মনে হয়। ডোরিমন বলে, আমি হলাম জাদুকরদের রাজার রাজা, মিস্টার ডোরা জম্বি। ডোরিমন তাদেরকে ছেড়ে দিতে বলে। সে বলে, তোমরা যদি তাদেরকে ছেড়ে না দাও তাহলে আমি আমার জাদু দিয়ে তোমাদেরকে ভৎস করে দেব। আর ডোরিমন তার একটা গ্যাজেট দিয়ে তাদের উপর সেই ঝলক দেখাতে থাকে। আর দূর থেকে নোবিতারা এই বিষয়টা খুব এনজয় করছিল। একটু পর নোবিতারাও তাদের উপর আক্রমণ করে বসে। তাই কুরুয়ামি উপজাতিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আর কুরুরো অনেকদিন পর তার বাবা মায়ের সাথে দেখা করতে পারে। সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে গেছিল ঠিকই, কিন্তু সেই অদ্ভুত পুটলিটি সেখানেই রেখে গেছিল। আর তখনই সেই পুটলিটার মধ্য থেকে আওয়াজ করতে করতে একটি মূর্তি বেরিয়ে আসে। সেটা বলতে থাকে, আমি হলাম গিগা জম্বির আদর্শ সৈনিক। আর কথা বলতে বলতেই ডোরিমনদের উপর শক ওয়েভ দিয়ে আক্রমণ করে বসে। আর এটা এতটাই পাওয়ারফুল ছিল যে ডোরিমনরা তাড়াতাড়ি করে পাথরের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু নোবিতা এটার আক্রমণে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, তখন কুরুরো তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একসাথে সেটার উপর আক্রমণ করে, কিন্তু তাতে কিছুই হয় না। তাই ডোরিমন এমন একটা গ্যাজেট ব্যবহার করে যার ফলে সেই মূর্তিটার শক ওয়েভ তার দিকেই ফিরে যায়, ফলে সেই মূর্তিটা সেখানেই ভেঙে যায়। ডোরিমন ভাবছিল এই আদিম যুগে এই মূর্তিটা শক ওয়েভ কিভাবে ব্যবহার করছে, তাই ডোরিমন সেই মূর্তিটার একটা ভাঙা অংশ তার কাছেই রেখে দেয়। এদিকে হিকারি উপজাতিরা সত্যি সত্যি ডোরিমনকে জাদুকর মনে করছিল, তাই তারা এগুলো করতে থাকে। ডোরিমন বলতে থাকে এরকম কিছুই না, কিন্তু পাশ থেকে জিয়েন বলে খারাপ কিসের, ভালোই তো লাগছে। এরপর ডোরিমনরা সিদ্ধান্ত নেয় যে তারা তাদেরকে জাপানে নিয়ে যাবে, যাতে কুরুয়ামি উপজাতিরা তাদের উপর আর আক্রমণ করতে না পারে। তখন নোবিতা বলে আমার পোষা প্রাণীগুলোকেও তো নিয়ে যেতে হবে, তাই তারা প্রথমে সেখানে চলে যায়। কিন্তু ডোরিমনরা সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেই ভাঙা মূর্তিটা আবারও জোড়া লেগে যায়, এবং সে বলতে থাকে তোমাদের এর বড় খেসারত চোকাতে হবে। এটা বলতে বলতে সেই মূর্তিটা সেখান থেকে উড়ে কোথাও একটা চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই নোবিতা এবং তার বন্ধুরা নোবিতার সেই পোষা প্রাণীগুলোকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাদেরকে কোথাও খুঁজে পায় না। আর এর কারণে নোবিতা খুবই ইমোশনাল হয়ে পড়ে, সে সব দোষ নিজেকে দিতে থাকে। নোবিতা বলে আমার উচিতই হয়নি ওদেরকে এখানে একা ফেলে যাওয়া, ওরা হয়তো হারিয়ে গেছে, এখন আর ফিরে আসতে পারছে না। তখন নোবিতার বন্ধুরা তাকে বুঝিয়ে বলে ওরা হয়তো যেখানে আছে খুবই ভালো আছে, কারণ ওরা তো এখন বড় হয়ে গিয়েছে। কিন্তু নোবিতা এগুলো মোটেও শুনতে চাচ্ছিল না, সে খুবই কান্না করতে থাকে। তখন ডোরিমন নোবিতাকে বোঝায় যে তাদেরকে হিকারি উপজাতিকে যত দ্রুত সম্ভব জাপানে নিয়ে যেতে হবে, না হলে কুরুয়ামিরা তাদের উপর আবারও আক্রমণ করতে পারে। তাই নোবিতাও বুকে পাথর রেখে সেটা মেনে নেয়, আর তারা হিকারি উপজাতিকে জাপানে নিয়ে চলে আসে। তারা সেই জায়গাটা দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা খুবই খুশি মনে তাদের আরো একটি নতুন গ্রাম তৈরি করতে থাকে। জিয়ান আর সুনিও খেয়াল করে আদিবাসী মানুষেরা মানে ছোট থেকে বয়স্ক অব্দি সবাই খুবই পরিশ্রমী ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডোরিমনের খুবই আদর যত্ন করা হচ্ছে, কারণ সে তো মহান জাদুকর ডোরা জম্বি। অন্যদিকে আমরা দেখতে পাই নোবিতা তার পোষা প্রাণীগুলোর জন্য খুবই মন খারাপ করে নদীর পাশে বসেছিল। আর তখনই সেখানে কুরুরো চলে আসে। কুরুরো নোবিতাকে বলে নোবিতা আমিও একটি খুবই সুন্দর নেকড়ের বাচ্চা পালতাম, সে আমার খুবই ভালো বন্ধু ছিল, তাকে নিয়েই আমার সারাদিন কেটে যেত। একদিন আমরা সবাই শিকারের উদ্দেশ্যে বের হই, কিন্তু শিকার করার মাঝেই আমি হঠাৎ খেয়াল করে সেই নেকড়ের বাচ্চাটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমার পরিবারের সবাই তার আশা একেবারে ছেড়েই দিয়েছিল, কিন্তু আমি তার আশা ছাড়িনি। আমি সবসময় এই বাঁশিটা বাজিয়ে তাকে ডাকতাম। আমার বিশ্বাস ছিল সে একদিন না একদিন আমার কাছে অবশ্যই ফিরে আসবে। তার ঠিক 1 মাস পর সেই নেকড়ের বাচ্চাটা আমার কাছে ফিরে আসে। তাই নোবিতা তুমি চিন্তা করো না, প্রত্যেকটা প্রাণীরই তার মালিককে খোঁজার একটা বিশেষ ক্ষমতা থাকে, তাই তারা একদিন না একদিন তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। এটা শুনে নোবিতার মনটা অনেকটা হালকা হয়ে যায়, সে একটু নিশ্চিন্ত হতে পারে। যাই হোক, এর পরের দিন সকালে নোবিতা তার প্রাণীগুলোকে খাওয়ার জন্য কিছু খাবার কুরুর কাছে দিয়ে যায়, আর বলে তারা যদি এখানে ফিরে আসে তাহলে তুমি তাদেরকে এগুলো খেতে দিও। আর ডোরিমন তাদের সবাইকে বলে আমরা খুবই শীঘ্রই তোমাদের কাছে আবারও ফিরে আসব। আর এটা বলে তারা তখনকার মতো তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই আমাদের গিগা জম্বিকে দেখানো হয়, তার কাছে তার সেই আদর্শ সৈনিক ডোরা জম্বি মানে ডোরিমনের সম্পর্কে সবকিছু খুলে বলে। এটা শুনে গিগা জম্বি খুবই রেগে যায় আর তাকে সেখানেই ধ্বংস করে ফেলে। সে তার বাকি সৈনিকদের কাজে লাগিয়ে দেয় ডোরিমনদের খোঁজার জন্য। আর এদিকে বর্তমানে আমরা নোবিতাদের দেখতে পাই, যারা কিনা স্কুল থেকে ফেরার পথে তাদের অতীতের বিষয়টি নিয়ে আলোচনা করছিল। এরপর নোবিতা বাসায় চলে আসে, সে এসে দেখে ডোরিমন সেই ভাঙা পুতুলটার অংশটা নিয়ে গবেষণা করছিল, যেটা কিনা ডোরিমন অতীত থেকে নিয়ে এসেছে। ডোরিমন নোবিতার সামনে সেই ছোট অংশটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, আর সাথে সাথে সেই ভাঙা অংশটি আবারও জোড়া লেগে যায়। এটা দেখে নোবিতা অবাক হয়ে যায়। ডোরিমন বলে আমি এটা নিয়ে খুবই চিন্তিত রয়েছি, আমি ডোরিমিকে এই বিষয়টা ভালোভাবে তদন্ত করার জন্য পাঠিয়েছি। আর তখনই ডোরিমির ফোন চলে আসে। ডোরিমি বলে এই ধাতুটা শেপ মেমোরি সিরামিক দিয়ে তৈরি, অর্থাৎ তুমি এই ধাতুটা 1000 বার ভাঙার পরও সেটা আবারও জোড়া লেগে যাবে। নোবিতা বলে এরকম আধুনিক ধাতু আদিম যুগে কিভাবে আসবে? তখন ডোরিমনের গিগা জম্বির প্রতি আরো সন্দেহ বেড়ে যায়। সে বলে গিগা জম্বি কোনো সাধারণ জাদুকর নয়, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর তারা আবার অতীতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা সেখানে পৌঁছাতে দেরি করে। গিগা জম্বি ইতিমধ্যে কুরুরোদের গ্রামটাকে ধ্বংস করে ফেলেছে এবং তাদেরকে বন্দি করে নিয়ে গেছে। নোবিতা কুরুরোর সেই বাঁশিটা খুঁজে পায়, আর তখনই হঠাৎ আকাশে গিগা জম্বির একটা হলোগ্রাম ভেসে ওঠে। সে বলে আমি এদের সবাইকে দাস হিসেবে বন্দি করে নিয়ে গেছি, তোমরা যদি এদেরকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমার তোকে আমি দুর্গে চলে আসো, না হলে তোমরা এদের কাউকেই খুঁজে পাবে না। এটা বলেই সাথে সাথে হলোগ্রামটা ভেনিশ হয়ে যায়। তখন ডোরিমন এনিওয়ে ডোরের সাহায্যে সেইখানে চলে যায় যেখানে তারা হিকারি উপজাতিকে বাঁচিয়েছিল।
তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বন্ধুকে যেইভাবে হোক না কেন বাঁচাবে। এরপর তারা বিশাল পথ পাড়ি দিয়ে থাকে, কিন্তু তারা এটাই বুঝতে পারছিল না যে তোকামি দুর্গা আসলে কোথায়। ডোরিমন বলে আমাদের যেভাবেই হোক না কেন সেটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু তারা যতই সামনে এগোচ্ছিল ততই ঠান্ডা বাড়ছিল, আর ডোরিমনের দেওয়া সেই স্যুটটায় কোনো কাজ হচ্ছিল না। ডোরিমন চেক করে দেখে সেখানে তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে গেছে, আর তখনই তাদের ব্যাম্বো কপ্টারটাও কাজ করা বন্ধ করে দেয়। ডোরিমন বলে এটা অতিরিক্ত ব্যবহার কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাই ডোরিমন আরেকটা গ্যাজেট বের করে, সেটা দিয়ে তারা ঘন্টায় 400 কিলোমিটার গতিতে সামনে এগোতে থাকে। তারা সেই গ্যাজেটটার মাধ্যমে অনেকটা পথ পাড়ি দেয়, কিন্তু তারা আর তুষারের কারণে সামনে এগোতে পারছিল না, তাই তারা একটা গুহায় আশ্রয় নেয়। তারা বলে যাক আমরা সবাই সুরক্ষিত আছি, এটাই অনেক বেশি। কিন্তু তারা তখনই খেয়াল করে নোবিতা তাদের সাথে নেই। এটা দেখে তারা খুব চিন্তায় পড়ে যায়। জিয়ান বলে আমি নোবিতাকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু ডোরিমন তাকে থামায়। ডোরিমন বলে তুমিও হারিয়ে যাবে। জিয়ান বলে আমি ওকে খুঁজতে না গেলে ও তো এই ঠান্ডায় মারা যাবে। তখন ডোরিমন বলে এর একটা উপায় রয়েছে। ডোরিমন আর একটা গ্যাজেট বের করে আর সেটি পাঠিয়ে দেয় নোবিতাকে খোঁজার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই নোবিতা সেই তুষারের মধ্যে ডোরিমনদের খুঁজতে থাকে, কিন্তু সেখানে এত পরিমাণ ঠান্ডা ছিল যে নোবিতার মাথায় কাজ করাই বন্ধ করে দিয়েছে। নোবিতার মাথায় অন্য সব চিন্তা ভাবনা আসতে থাকে। নোবিতা তার বাবাকে দেখতে পায়, তার কিছুক্ষণ পর সে তার মাকেও দেখতে পায়। নোবিতা ঠান্ডা একেবারে জমে গেছিল, সে আর নড়তে পারছিল না, তবুও সে আস্তে আস্তে বলতে থাকে আমাকে কুরুরোকে বাঁচাতেই হবে, আর সে তার বাঁচার সামান্য আশা নিয়ে ডোরিমনের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই গুহার মধ্যে সুনিও একটা সিঁড়ি খুঁজে পায়। ডোরেমন এটা দেখে অবাক হয়ে যায়, আর আমরা দেখতে পাই গিগা জম্বিও তাদের উপর নজর রাখছিল। আর এদিকে আমরা দেখতে পাই ডোরেমন নোবিতাকে বাঁচানোর জন্য যে গ্যাজেটটা পাঠিয়েছিল, গিগা জম্বির একটা রোবট সেই গ্যাজেটটা দেখে ফেলে আর সেটা সেখানেই ধ্বংস করে ফেলে। এর মানে নোবিতার বাঁচার শেষ আশাটুকুও শেষ। আর এদিকে নোবিতা তার বাঁচার শেষ আশা হিসেবে কুরুরু সেই বাঁশিটা বাজাতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে হয়তো এই শেষ বেলায় তার পোষা প্রাণীগুলো তার এই আওয়াজটা শুনতে পাবে। আর তখনই আশ্চর্যভাবে নোবিতার সেই প্রাণীগুলো সেখানে চলে আসে। নোবিতার এই পোষা প্রাণীগুলো নোবিতার এই আর্তনাদ শুনতে পায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডোরিমনরা সেই সিঁড়িটা ফলো করতে করতে একটি জায়গা চলে যায়, আর তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায়। তারা দেখে গিগা জম্বি কুরুরুদের এখানেই দাস হিসেবে বন্দি করে রেখেছে এবং তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করাচ্ছে। এটা দেখে জিয়ান অনেকটা রেগে যায়, আর সে তাদের উপর হামলা করতে চলে যায়। ডোরিমন তাড়াতাড়ি করে তার একটা গ্যাজেট দিয়ে সেই সময়টাকে থামিয়ে দেয়। ডোরিমন তাদের সবাইকে বলে এরা সংখ্যায় অনেক বেশি, এদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। তাই ডোরিমন তার 5 লোভ গ্যাজেটটা বের করে আর তাদেরকে বলে আমি দেয়ালের ওই পারে গিয়ে দেখছি এখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা আছে কিনা, আর তোমরা এখানে নজর রাখো। ডোরেমন এটা বলে 5 লুপের ভিতর প্রবেশ করে, কিন্তু ডোরেমন যখন দেয়ালের ওই পারে যায় সে সেখানে পৌঁছে অবাক হয়ে যায়। সে দেখে চারিদিকে শুধু আধুনিক গ্যাজেট আর গ্যাজেট। ডোরেমন এটা দেখে অনেক অবাক হয়ে যায়। সেভাবে এই আদিম যুগে এত পরিমাণ আধুনিক গ্যাজেট এখানে কোত্থেকে আসবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। আর তখনই সেখানে গিগা জম্বি চলে আসে। ডোরেমন গিগা জম্বিকে দেখে আরো অবাক হয়ে যায়, কারণ ডোরেমন তো সময়কে থামিয়ে দিয়েছে, তাহলে গিগা জম্বি কিভাবে নড়াচড়া করছে। তখন গিগা জম্বি বলে আমি তোমার থামানোর সময়কে পার করে এসেছি। এটা শুনে ডোরিমন সমস্ত কাহিনী বুঝে যায়। ডোরিমন গিগা জম্বিকে বলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছো। তখন গিগা জম্বি হাসতে হাসতে বলে তুমি ঠিকই ধরেছো, আমি এই পুরো পৃথিবীর সংস্কৃতিটাকে বদলে ফেলবো আর এই পুরো পৃথিবীর উপর রাজত্ব করব। ডোরিমন বলে এটা তুমি কোনোদিনও পারবে না, টাইম পেট্রোল তোমাকে যেভাবেই হোক ধরে ফেলবে। গিগা জম্বি বলে এই জন্যই তো আমি এরকম অদ্ভুত জায়গায় আস্তানা গেড়েছি, যাতে করে টাইম পেট্রোল আমাকে কোনোদিনও খুঁজে না পায়। তখন গিগা জম্বি ডোরিমনকে একটা বিশাল গ্যাজেট দেখায় আর বলে এটা দিয়ে আমি টাইম মেশিনকে ধ্বংস করে ফেলবো, যাতে করে এই টাইম মেশিনের ভিতর কেউ আর প্রবেশ করতে না পারে, আর এর ফলে টাইম পেট্রোল আমাকে কোনোদিনও খুঁজে পাবে না, আর আমি খুব সহজেই এই পৃথিবীর উপর রাজত্ব করতে পারবো। এটা শুনে ডোরিমন অনেক রেগে যায়, আর তখনই ডোরিমন আর গিগা জম্বির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ডোরিমন তার সমস্ত শক্তি দিয়ে গিগা জম্বির সাথে লড়াই করতে থাকে, কিন্তু ডোরিমন গিগা জম্বির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ডোরিমন বলে আমি 22nd সেঞ্চুরির একটি রোবট, তাহলে আমার গ্যাজেট গুলো তোমার উপর কাজ করছে না কেন? তখন গিগা জম্বি আরো একবার হাসতে হাসতে বলে তোমার গ্যাজেট গুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, আমি 23rd সেঞ্চুরি থেকে এসেছি। অর্থাৎ গিগা জম্বি আরো 1 শতাব্দী বেশি ভবিষ্যৎ থেকে এসেছে। আর এদিকে আমরা দেখতে পাই নোবিতার জ্ঞান ফিরে এসেছে। সে তার পোষা প্রাণীগুলোকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তাদেরকে অনেক দিন ধরে খুঁজেছে। নোবিতা বুঝতে পারে তার পোষা প্রাণীগুলোই তার প্রাণ বাঁচিয়েছে, এই কারণে নোবিতা আরো খুশি হয়ে যায়। এরপর নোবিতা ডোরিমনদের খুঁজতে থাকে। নোবিতা একটি জায়গায় তার একটি টেস্ট পেপার খুঁজে পায়। নোবিতা বুঝতে পারে ডোরিমনরা হয়তো আশেপাশেই কোথাও রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই গিগা জম্বি ডোরিমনদের বন্দি করে রেখেছে এবং সেখানে একটি বাঘ ছেড়ে দিয়েছে। এটা দেখে ডোরিমনরা অনেকটা ভয় পেয়ে যায়। বাঘটি যখনই তাদের উপর হামলা করতে যাবে
তখনই সেখানে নোবিতার একটি পোষা প্রাণী চলে আসে আর ডোরিমনদের বাঁচিয়ে নেয়। নোবিতা তার পোষা প্রাণীগুলোকে নিয়ে অস্থিরভাবে একটি এন্ট্রি মারে। এটা দেখে ডোরিমনরা অনেক খুশি হয়। আর তখনই সেখানে হিকারি উপজাতিরাও চলে আসে এবং গিগা জম্বিদের উপর সাথে সাথেই হামলা করে দেয়। কুরুরো ডোরিমনদের সেখান থেকে মুক্ত করে। ডোরিমন জিজ্ঞেস করে তোমরা কিভাবে মুক্ত হলে? কুরুরো বলে নোবিতা আমাদেরকে বাঁচিয়েছে। যাই হোক, এরপর দুই পক্ষের মধ্যে তুমুল একটি মারামারি হয়। সবাই নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গিগা জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। গিগা জম্বি এক পর্যায়ে বুঝতে পারে সে আর তাদের সাথে পারবে না, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন নোবিতার ডোরিমনও তার পিছু করতে থাকে। গিগা জম্বি তাড়াতাড়ি করে টাইম মেশিন ধ্বংস করার গ্যাজেটটা চালু করে দেয়। ডোরিমনরাও গিগা জম্বির পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে দেখে গিগা জম্বি অলরেডি টাইম মেশিন ধ্বংস করার গ্যাজেটটা চালু করে দিয়েছে। এটা দেখে তারা খুবই চিন্তায় পড়ে যায়। গিগা জম্বি বলে তোমরা এখন আর কিছুই করতে পারবে না, টাইম মেশিন কিছুক্ষণ পর এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। নোবিতা বলে ডোরিমন আমরা কি কিছুই করতে পারবো না? তখন ডোরিমন বলে উপরে যে ওই টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওইটা যদি আমরা ভাঙতে পারি তাহলে হয়তো এটা থামানো সম্ভব। তখন কুরুরু তার জীবনের কোনো পরোয়া না করে সেই টাওয়ারটা ভাঙতে চলে যায়। কুরুরু একবারও তার নিজের জীবনের কথা ভাবে না, সে কোনোভাবে সেখানে পৌঁছে যায়। এরপর কুরুরু তার সমস্ত শক্তি দিয়ে সেই টাওয়ারটা ভাঙার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে টাওয়ারটা ভেঙেও ফেলে। আর সাথে সাথে সেই মেশিনটা সেখানেই বন্ধ হয়ে যায়। আর এর ফলে গিগা জম্বির শক্তিও কমে যায় আর ডোরিমন তাকে খুব সহজেই হারিয়ে দেয়। আর তখনই সাথে সাথেই সেখানে টাইম পেট্রোল চলে আসে। ডোরিমনরা খেয়াল করে ডোরিমি তাদের সাথে রয়েছে, অর্থাৎ ডোরিমি তাদেরকে এখানে নিয়ে এসেছে। এরপর টাইম পেট্রোল লোকেরা গিগা জম্বিকে গ্রেফতার করে ফেলে। এবার সেখানকার পরিবেশ খুবই শান্তশিষ্ট হয়ে যায়। ডোরিমন কুরুরুদের বলে তোমরা এবার এখানে খুবই শান্তিতে বসবাস করতে পারবে, এবার আর তোমাদের উপর কেউ আক্রমণ করতে আসবে না। হিকারি উপজাতিরাও ডোরিমনদের অনেক অনেক ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য। তখন সেখানে থাকা একজন পুলিশ অফিসার নোবিতাকে জিজ্ঞেস করে এই 3টা প্রাণী কি তোমার? নোবিতা বলে হ্যাঁ, এই 3টা প্রাণী আমার। পুলিশ অফিসার মেয়েটি বলে আমরা খুবই দুঃখিত, কারণ এই প্রাণী 3টা তুমি তোমার নিজের কাছে রাখতে পারবে না। নোবিতা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে কিন্তু কেন? পুলিশ অফিসার মেয়েটি বলে এই 3টা প্রাণী মূলত কাল্পনিক প্রাণী, বাস্তব জগতের প্রাণীদের সাথে এদের কোনো রকম মিল নেই, তাই তারা এখানে থাকতে পারবে না। এটা শুনে নোবিতা অনেকটা ভেঙে পড়ে, সে কান্না শুরু করে দেয়। সে বলে আমি এদেরকে আমার কাছ থেকে কখনোই দূরে সরাতে পারবো না। তখন ডোরিমনরা নোবিতাকে বোঝানোর চেষ্টা করে, তারা বলে সে হয়তো ঠিকই বলছে। তাই নোবিতা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে সেই পুলিশ অফিসার মেয়েটার কাছে গিয়ে বলে প্লিজ আপনি ওদের খেয়াল রাখবেন, ওরা জানি কখনো কষ্টে না থাকে, কারণ ওরা আমার খুবই আদরের। নোবিতার এরকম কান্না দেখে সেখানে সবাই কান্না শুরু করে দেয়। এরপর সবাই কাঁদো কাঁদো চোখে তাদেরকে বিদায় জানিয়ে দেয়। কিন্তু নোবিতা অন্যদিকে তাকিয়েছিল, কারণ সে এটা দেখতে পারছিল না যে তার শখের প্রাণীগুলো এভাবে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু শিপটা যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই নোবিতা কাঁদতে কাঁদতে সেটার পিছনে দৌড়তে থাকে। নোবিতা চিৎকার করে বলতে থাকে তোরা তোদের খেয়াল রাখিস, আমি অবশ্যই তোদেরকে দেখতে আসবো। আর বুক ভরা কষ্ট এবং চোখে পানি নিয়ে তাদেরকে হাসি মুখে বিদায় জানিয়ে দেয়। এরপর আমাদের প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়। নোবিতার মা নোবিতার রুমে এসেছিল এবং সে এসে দেখে নোবিতা সারা রাত জেগে তার হোমওয়ার্কগুলো সম্পন্ন করেছে। এটা দেখে নোবিতার মা অনেক খুশি হয়ে যায়। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।